থামুন তো, কর্তাবাবু জানেন আমি আপনাকে নিয়ে শিবরাত্রি রাতে মন্দিরে পুজো দিতে। তুই বুঝতে পারছিস না উনি নাচতে পারো? ওই জন্যই তো আপনাদের কোনো একটিও সন্তান হলো না। আর এর জন্য নাই ওই কর্তাবাবু, উনি যদি একটু ঠাকুর দেবতা করতেন তাহলে আপনি আপনাদের করে ঠিক সন্তান আসতো। কিন্তু মানে আমি কোন ঠাকুরের দরজায় ধর্ণা দিতে বাকি রেখেছি? এত বছর ধরে আমার বিয়ে হয়েছে, প্রত্যেকটা বছরে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমি মাথা ঠুকেছি। ওই ভগবান তো আমার ডাকে সাড়া দিলেন না, সাড়া দিলেন না, সাড়া দিলেন না। আপনি কাঁদবেন না, আপনি চুপ করুন। কান্নাকে বাধা দিলে সে বাধা মানে না রে মানে। দিদিমা ঝড়টাও থেমে গেছে, এবার আপনার চোখে জল মুছিয়ে চলুন তো চলুন। আজ শিবরাত্রি রাত, আজ আমি ওই শিব ঠাকুরের কাছে আমি মাথা ঢুকে বলে এসেছি, আমি যদি সন্তানের মা হতে না পারি তাহলে জীবন আমি আর ওই তো সদ্য শিশু কান্নার আওয়াজ হচ্ছে। কি বলছিস? আপনাকে ফেলে মোটরসাইকেলে বেরিয়ে গেল। কি বলছিস মানে? আমি তো কোনো কথা বুঝতে পারছি না। কি বলবো দিদিমা, হয়তো কোনো বিহারির বাচ্চা লজ্জা ঢাকার ভয়ে তার বাপের ফলকে ফেলে দিয়ে চলে গেল। ফেটে যাচ্ছে, আমার এই পুত্রটা ফেটে যাচ্ছে। জানা মানে তাড়াতাড়ি ওই বাচ্চাটাকে তুই আমার কাছে এনে দে না বাবা। আর বাচ্চাটা ঠিক নেই, ওকে আপনি তুই কেন কথা বলাচ্ছিস? ও তুই যাবি না? ঠিক আছে আমি একাই চলে যাচ্ছি। আমি যাচ্ছি। তার আগে আপনি আমায় কথা দিন, ওই বাচ্চাকে আপনি নিজের সন্তান মনে করে মানুষ করবেন। আর তা যদি না করেন তাহলে কিন্তু কেন দেরি করছিস? তাড়াতাড়ি জানা বাবা, ওই বাচ্চাটা তোকে এনে দে না। ঠিক আছে দিদিমা, ঠিক আছে। বাবা ভোলানাথ, তুমি আমাকে দয়া করেছো বাবা। আমি তোমার মাথায় কত জল ঢেলেছি, তারপর আজ তুমি আমাকে দিয়েছো বাবা। আজ তুমি আমাকে দিয়েছো। জানি না সে কার সন্তান, সে যার সন্তান হোক না কেন, সে তো কোনো মানুষের সন্তান। তাকে আমি আমার পরিচয়ে আমি লালন পালন করে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। জানি না সে পুত্র সন্তান কি কন্যা সন্তান। তাই যেই সন্তান আজ তুমি আমার কোলে তুলে দিয়েছো, সে যদি পুত্র সন্তান হয় তাহলে তার নাম রাখবো চন্দ্রনাথ। মানে আমাদের চাঁদ কিন্তু আমাদের চাঁদ। আরে দে দে আমার কোলে দে, আমি একবার দেখি তো। কিন্তু ঠিক কথাই বলেছিস, এ তোমার চাঁদ, আমার সোনা চাঁদ। সোনারে সোনা চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। সোনারে সোনা চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। চোখের তারা তুই যে আমার হাজার তারা কল্পনা। তোকে ঘিরে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়। তোকে ঘিরে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়। আরে সোনা
সত্যি, কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তান আমি জন্ম দিয়েছি তাকে হারিয়ে আমি যে পাগল হয়ে যাব। অনেকবার চেষ্টা করেছি আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেবে, আমি কিন্তু তা হতে দিইনি। কিন্তু 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 শিবরাত্রি সেই রাতে প্রচন্ড ঝড় চলে আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেল। হে শিবর শম্ভু ভোলানাথ, তুমি আমাকে বলে দাও প্রভু, আমার ভোলা কোথায় গেল? ভোলা বেঁচে আছে, মানব ভোলার খেলা খেলছে, সে ঠিক জায়গাতেই পৌঁছে দেয়। কোথায় দাদা ঠাকুর? আর কেউ না জানো, আমি তো জানি যে তোর পেটের সন্তানের বাবাকে। তুমি কাউকে বলবে না, শুধু আমাকে বলো আমার ভোলা কোথায়। ঠিক সময় হলেই বলবো। আমি ব্রাহ্মণ চিন্তরণ ভট্টাচার্য, তুই সন্ধ্যা গায়ত্রী জপ করে আমি তোকে আশীর্বাদ করে বলছি, তোর ছেলে একদিনের দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে, আর সে হবে এই দেশ ও দশের একজন। ঠাকুর ফাকুর কিন্তু আমি কিচ্ছু বলি না। চৌধুরী বাড়ির বউয়ের এত সাহস হয় কি করে? রাত প্রায় 12টা বাজতে চললো, এখনো বাড়ি ফেরেন না। মানে মানে এই নেই নেই নেই, ওই হারাম তো বাড়িতে নেই। বাড়িতে ফিরলে চাপকে ওরা পিঠে ছাপ করে দেবে। আমি বুঝতে পারছি না এই আপনাদের আপনার তো এসে গেছিস, কিন্তু আমি তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজের খবরটা কি? বলতে খুব ভালো লাগছে কথা বাবু। কাণ্ড দেখো তার মানে মানে যে বাচ্চাটাকে আপনি মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিলে সেই বাচ্চাটা আমি মেরে ফেলিনি, কৌশলে সেই বাচ্চাটা আমি জিন্দাবার করে তুলে দিয়েছি। কাণ্ড দেখো কিরকম কিরকম এরকম জিন্দিমা মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে প্রচন্ড ঝড় জলে স্কুল বারান্দায় আটকে যায়। আমি করলাম কি, যাতে গিন্নিমার নজরে পড়ে সেই জায়গায় বাচ্চাটাকে দেখে সোজা মোটর সাইকেল নিয়ে চলে এলাম। তারপর তুই এত বড় বেইমান, আপনি এত বড় শয়তান, নিজের বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, অথচ আপনার স্ত্রী একটা বাচ্চার জন্য দিনটা ঠাকুরের কাছে মাথা ঢুকে পড়ছে। তাই আল্লাহর খেলায় আপনারই সন্তান আপনার স্ত্রীর কোলে জালে আটকে গেলেন। বাবু, জীবনে আপনি বহু পাপ করেছেন, এতদিন আমাদের মানুষ বলে মনে করেননি, গরিব ঘরের মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন ভোগ করেছেন, তার ফল আপনি পেয়ে গেলেন। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। আপনিও শুনুন দাদা, আপনি এ গায়ের মাথা, তাই আপনার মাথা হেট হয়ে গেলে এ গায়ে সবার মাথা হেট হয়ে যাবে। তাই কোনোদিনই বলবো না যে সন্তান বউ জীবনী কোলে নিয়ে ঘরে ফিরছে সে সন্তান আপনারই ঔরজ্জাত সন্তান। তাছাড়া এখনই যদি সব বলে দিই, নাটক তো এখানেই শেষ। তাই এমন খেলা খেললাম সারা জীবন আপনি আমার হাতের পুতুল হয়ে থাকবে। আপনাকে আমি যেমন নাচাবো আপনি তেমনই নাচবেন। ওই ছেলে এই বাড়িতে মানুষ হবে, আর ওর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন আপনারও বহুত ক্ষতি হয়ে যাবে। সালাম বাবু, সালাম। খান্ড দেখো, আরে এর পরেও সালাম? কথা না বাড়িয়ে চুপচাপ গান, নইলে আমি সবাইকে বলে দেবো ওই কুড়িয়া বাবার সন্তান। রাগ করছিস কেন? আরে নে ভাই নে, তুই সালাম কর। সালাম বাবু, সালাম। একটু টাকা ছাড়ুন তো, মাল খাবো। কাণ্ড দেখো, আরে তুই আমার কাছে মাল খাওয়ার জন্য টাকা চাইছিস? দিন বলছি, নাহলে কিন্তু আমি সবাই দেবো দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আরে টাকা তো দেবো, কিন্তু শোনো, আমি যদি সুযোগ পাই তাহলে তোকে একেবারে চিবিয়ে চিবিয়ে খাবো। কাণ্ড দেখো, কিছু বললাম না? হ্যাঁ হ্যাঁ বললাম তো। এই নে ধর, যা 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 যা, মাল খাবি, যা মাল খাবি। একটা কথা বলবো কথা। কাণ্ড দেখো, আরে আবার কি বলবি? কিরকম কাণ্ড দেখালাম। মেজাজ দেবেন না, তাহলে কিন্তু বলে দেব। আরে মেজাজ দেবো কেন ভাই, মেজাজ দেবো কেন? আরে এখন থেকে আমি তো তোকে শুধু ভালোই বাসি।
করে সম্ভব আমার পাপের ফসল আমার স্ত্রী করে? আর এই সুযোগ নিয়ে ওই ছোট লোক আকবরটা সারা জীবন ওর হাতে খেলার পুতুল করে রাখতে চায়। তাহলে কি আমি সবাইকে বলে দেব সন্তান আমারই তা কি করে সম্ভব? তাহলে তো পাড়া প্রতিবেশী সবার কাছে আমি একেবারে ছোট হয়ে যাব। আমি কেন ছোট হবে গো? আমার তো কোনো দুঃখ নেই। এই দেখো আমার কোলে পুত্র সন্তান। তার মানে তুমি? হ্যাঁ গো, ওই তো বাবা ভোলানাথ আমাকে দয়া করেছেন, তাই তো রাস্তার মাঝে পড়ে আমার কোলে আসবে বলে কি কান্নাটাই না কাঁদছিল, তাই তো ওকে আমি কোলে তুলে নিলাম। কিন্তু এই ছেলে যখন বড় হবে তখন কি পরিচয় নিয়ে বাঁচবে? আরে লোকে তো ওকে দেখে বলবে ও একটা জানোয়ার, আচ্ছা বেজম। আর আমি তখন তাকে জোর করে আমার সামনে টেনে এনে তার গালে ঠাস ঠাস করে জোর করে বলবো, এই নিষ্পাপ শিশুটা বেজম্মা নয়, বেজম্মা সে যে তাকে জন্ম দিয়ে ওই রাস্তায় ফেলে দিয়েছিল, সেই অমানুষ পুরুষটাই একটা বেজম্মা। কেন কেন চিৎকার করছো চৌধুরী বাবু? তোমার মতো খারাপ পরিচিত এই ছেলেটার বাবা, তাহলে দোষটা কার? এই শিশুটার না সেই কাপুরুষটা? বেজম্মাকে এই ছেলেটা না তার সেই অমানুষ বাবাটা? যে শিশুটা জন্মাবার পর মা মা বলে কাঁদে, মাকে খোঁজে, সে বেজম্মা নয়, বেজম্মা সে যে তাকে জন্ম দিয়ে সন্তানকে অস্বীকার করে। কেন দেখো, আরে তার মানে তুমি আমাকে আমি তোমাকে আরে না না, আমি তোমাকে বলবো কেন? আমি তোমার এই চাঁদকে বলছি। এই চাঁদ, আজ থেকে আমি তোর মা। তুমি ওর মা হলে আমি কিন্তু কোনোদিন ওর বাবা হতে পারবো না। তাতে আমার দুঃখ হয় আছে। কিন্তু ওর জয় আছে। একটা কথা মনে রেখো করুণা, ওকে তুমি পুত্র স্নেহে মানুষ করলো, এই সম্পত্তির একটা কানা করেও কিন্তু আমি ওকে নেব না। ও তোমাকে মা বলে ডাকলেও আমাকে যেন কোনোদিন বাবা বলে না ডাকে। তাই যতটা সম্ভব এখন থেকে ওকে আমার কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করো। তুমি এতটা পাষাণ। আসলে তুমি দেখেছো কি? আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে ওই চামচটার ভগবান লেখা জানি জমেনি আরেকটা টাকা জানো ভাই এই টাকাটা দিয়ে তুই এখান থেকে চলে যা, একদম তলা বিড়া যা, চলে যা। এবার একবার একদম চোখ কোনো মুখ খোলে না। আরে আপনার ভাই এসব কি কথা বলছে গো? না মানে আরে আমি কি কাউকে বলতে গেছি যে রসগোল্লার গামলায় ইঁদুর পড়েছে? আমি কাউকে বলবো না, কাউকে না। আরে বাবা, ওর কথা কোনো মানেই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। আরে বাবা, ও বলতে চাইছে রসগোল্লার গামলায় যদি ইঁদুর পড়ে সেটা যেমন করে খরিদ্দার কেনে না, ঠিক তেমনি তোমার এই কলের বাচ্চাটাও একটা পচা ইঁদুর। আরে না রে না, পচা নয়, ভালো ইঁদুর, সোনা ইঁদুর, মোনা ইঁদুর। কি বলছে কথা? ও যে আপনার ছেলে। আরে ভাই না, তুই ঠিকই বলেছিস। আরে আমার বউয়ের ছেলে মানেই তো আমার ছেলে। গিন্নিমা, একটা পথের ছেলেকে কুড়িয়ে আপনি নিজের ছেলে বলে মানুষ করছেন, তাই আপনাকে জানাই আমার সালাম। আর আপনি যদি সত্যিকারের বাবা হতে পারবেন, সেদিন এই মুসলমান আকবর আপনাকে জানাবে তার হাজারো হাজারো সালাম। আরে আকবর ভাই তো আগে কোনোদিন এই ধরনের কথা বলেনি। কেন বলছো বুঝতে পারছো না? আর এই যে বাচ্চাটাকে নিয়ে তোমার মধ্যে আমার মধ্যে যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে, এই কথাটা কাউকে বলবে না, এই কথাটা বলে গেল আর কি। তাই বলে তুমি ওকে মদ খেতে টাকা দেবে? কেন দেবো না? মানে কেন দেবো না? গায়ে পড়ে যদি এই বাচ্চাটাকে আমি মেনে নিতে পারি, তাহলে আকবরকে মদ খাওয়ার জন্য কি আমি 100 টাকা দিতে পারি না? আরে কি বলছো তুমি? তুমি আমার ছেলেকে মেনে নিয়েছো? অসম্ভব! আমি কোনোদিন একে আমার ছেলে বলে মেনে নিতে পারবো না। ভেবেছো তুমি আমার বিনা পারমিশনে তুমি ওকে এই বাড়ি
রেখে মানুষ করতে চাইছো? আরে না না, তুমি আপত্তি করলে তো এটা আমি মানুষই করতে পারবো না। আপত্তি যেমন করবো না, তেমনি ঠিক ওই বাচ্চাটাকে আমি কোনোদিন মেনে নেব না। তুমি একটা কথা মনে রেখো করুণা, আজ থেকে তোমার ঘর বিছানা ঘর থেকে একটু আলাদা করে রাখার চেষ্টা করো। কি বলছো তুমি? মাথায় থেকে একই কথা বলে গেলে তুমি। তাহলে তাহলে এখন আমি কি করব? কি করব এখন আমি? একদিকে আমার স্বামী আর অন্যদিকে আমার সন্তান। তুমি আমাকে বলে দাও না ঈশ্বর, এখন আমি কি করব? কি করব? আমি কি করব? জীবনের যে বিধিটা মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম। জীবনের যে বিধিটা মেলাতে গিয়ে পুরস্কার পেলাম। ভোলে বাবা তুমি ভোলা ভোলে বাবা ত্রিশুলধারী সবার দেখাও তুমি ভোলা ভোলা Bom 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 bom
চন্দ্রবাবু সেই ছেলেটা না, কি সুন্দর গানের গলা, নরম নরম করে কথা বলে, ভালো সাজগোজ নেই, অত বড় বাড়িতে মানুষ, কিন্তু এতটুকু অহংকার নেই। ওকে না সবাই অপমান করে, কিন্তু ও তার কোনো প্রতিবাদ করে না। আমি ওকে প্রতিবাদ করতে শেখাবো। এই জীবন তোমার আকাশে এই জীবন তোমার আকাশে তুমি যদি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। কি ব্যাপার বলুন তো, আপনি এত বড় জমিদার বাড়িতে মানুষ, আর আমি এই গ্রামে সামান্য ব্রাহ্মণ চিত্তরঞ্জন ভট্টাচার্য চিনবে। আপনি এরকম আমাকে আপনি আগে বলে কথা বলছেন কেন? কেন বলবো না বলুন? ওই বাড়িতে মানুষ হলো, ওই বাড়িতে আমার কোনো অধিকার আছে? যেটুকু শুনেছি আমায় নাকি কেউ জন্ম দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। ওই মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছিল। এই জন্যই তো তার গর্ভে সন্তান এসেছে। যে সন্তান তার নিজের সন্তান। আরে না না, নিজের সন্তান নয় বলে মা কিন্তু ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেনি। ভালোবাসাটা ছাই। ছিছি ছিছি, গুরুজনদের নিন্দা করবে না, গুরুজনদের নিন্দা করা মহাপাপ। আপনার মা যদি আপনাকে এতই ভালোবাসে, তাহলে আপনার জামা কাপড়ের এরকম অবস্থা কেন? কেন? এই তো আমার কি সুন্দর পোশাক, দেখুন। এটা কি সুন্দর পোশাক? হ্যাঁ। এরকম একটা গেঞ্জি, কিরকম একটা প্যান্ট। না মানে আমার বাবা ভাইয়ের জন্য এনেছিল, ভাই পছন্দ করেনি তো তাই আমি পরি। আপনার মা যদি আপনাকে এতই ভালোবাসতো, তাহলে আজকের দিনে তো আপনাকে একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারতো, কারণ আজ তো আপনার জন্মদিন, শিবরাত্রির তিথি আমার জন্ম হয়েছিল। ওই মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছিল। আচ্ছা, এই গ্রামের লোকেরা আপনাকে দেখলে কিরকম গাল মন্দ করে, কুড়িয়ে পাওয়া ছেলে বলে ব্যঙ্গ বিদ্রুপ করে। আপনার এতটুকু কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। বলুন তো, আমি আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের কাছে অন্যায় করেছিলাম যে রাতের অন্ধকারে তারা আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। এতটুকু একটা শিশু রক্তে গেলা তার মায়ের দুধের কাছে কি অন্যায় করেছিল যে মায়ের দুধ থেকে বঞ্চিত হলো? জানেন, আমার মা যখন আমাকে যত্ন করে দুটো খেতে দিতে আসে, আমার বাবা তখন বলে, ওকে জানো ওটা পেলাম না, ওকে এত যত্ন করে সে তোমার কি আছে? এই বাড়িতে পোশাক উপরে যেটুকু সম্মান আছে ওর সেটুকু সম্মান নেই। একথা শোনার পর কোন মানুষটা না কষ্ট হয়? তারপর মা যখন লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে আমাকে খাবার খেতে দিতে আসে, আমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণাকে আমার এই বুকের মধ্যে চেপে রেখে আমি সেই খাবারটা খেয়ে নিই। জানেন, আমি মাকে বুঝতে দিই না বাবার ব্যবহারে এতটুকু কষ্ট। মা, আপনি এরকম ছেলে মানুষের মতো কাঁদছেন কেন? কি বলেন? আমি মানুষ না, আমি মানুষ নই। মানুষের মনুষ্য সমাজে সামাজিক স্বীকৃতি পেতাম। পাঁচটা ছেলের মতো মাথা উঁচু করে চলতে পারতাম, গরু গাধার মতো মাথা নিচু করে থাকতে হতো না, কুকুরের মতো এটো খাবার কুড়িয়ে খেতে হতো না। আর যন্ত্রণা, আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটু জল দিন না, আমি সহ্য করতে পারছি না। একটু জল দিন না, একটু জল, আমি সহ্য করতে পারছি না। আমি কোথায়? আপনি তো ভোলানাথের মন্দিরে। কিন্তু আমার কি হয়েছিল? ওই তো আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন। আমার ওই কলসি থেকে জল নিয়ে আপনার চোখে মুখে মাথায় ছিটিয়ে দিলাম, আপনার আবার জ্ঞান ফিরে এলো।
এক্ষেত্রে আপনি কি করলেন? সারাদিন উপোস করে যে জল আপনি বাবা ভোলানাথের মাথায় ঢালবেন বলে নিয়ে আসলেন, সেই জল আপনি আমার মাথায় ঢেলে দিয়ে আমাকে পাপী করলেন। আপনি নিজেও পাপী করলেন। আমি তো অনেক বড় পাপ করে ফেললাম। ভোলানাথের জন্য আমার জল একটা মানুষের মাথায় ঢেলে দিলাম। এই বাবা, কত বড় পাপ করে ফেললাম। শুনুন না, আপনার কোনো ভয় নেই। আপনার কোনো ভয় নেই, কারণ এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, জানেন? তাই আপনি যদি কোনো অন্যায় কোনো পাপ কাজ করে থাকেন, তাহলে আপনার সব পাপের ভার আমি নিব। সকলের সাথে আছে শুধু, কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার, কেউ নেই আমার। শুধু বাবা ভোলানাথ ছাড়া কেউ নেই আমার সাথে, কেউ নেই শিবরাত্রি রাতে এই গ্রামে সমস্ত মেয়েরা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। আর আপনি কি করতে যাচ্ছেন? আপনি যাচ্ছেন খেলতে। না, তুই কি ভেবেছিস গাইয়া অশিক্ষিত মেয়েদের মাথায় পাথরের মাথায় জল ঢেলে আমি পর বুঝবো? এর পাশে কত ভেড়ুয়া ছেলের দল আমার পায়ে এসে জল ঢালবে। ওই ভেড়াগুলো এসে আপনার পায়ে জল ঢালবে। সত্যিকারের কোনো শিক্ষিত ছেলে না, আপনার পরনের প্যান্টুলুনটাই না এবার একেবারে খুলে কি এত বড় সাহস? না নয় তো কি, আপনিও যে এই প্যান্ট পরে গোটা গ্রাম ঘুরে বেড়াতে পারেন, তাহলে এই গ্রামের ছেলেরা আপনার ওই প্যান্টটা খুলে নিয়ে আপনাকে শাড়ি পরিয়ে দেবে। তাহলে তুইও শুনে রাখ, যদি কোনো ছেলে এই কাজ করতে পারে তাহলে তাকে আমি হোয়াটসঅ্যাপ দাঁড়িয়ে বলবো I love you, I love you, I love you। গ্রাম, এখানে গ্রামের মেয়েরা সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করে। আপনার মধ্যে মশকের মতো আচরণ করতে তারা শেখেনি, তারা শিখেছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির দেখছিলাম একটা সহজ সরল মেয়ে আরো কত সুন্দর হতে পারতো সে যদি শিক্ষার পথে চলার সুযোগ পেত।
দিদিমণি এতক্ষণ না জেনে আপনাদের অনেক বাজে কথা বলে ফেলেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। খবরদার, হাত জোর নয়, হাতে হাত রাখো, হাতে হাত। চমৎকার, তোমাদের এই সম্প্রীতি দেখে আমার বলতে ইচ্ছে করছে কি নই কেউ বড় নই কেউ ছোট, ওরা সকলেই সমান। আমরা সবাই এক হলে বাড়বে মোদের দেশের মান। হাসিনা, মোদের আছে সাহস, দাও তুমি শিক্ষা, মোরা হবো অনেক বড় যদি দাও জ্ঞান দীক্ষা। তাই বলে আমি এই শিক্ষা দেবো না যে আমার মতো সবসময় প্যান্ট পরে ঘুরবে। কি বলে রে? হ্যাঁ আমি আর প্যান্ট? আরে না রে বাবা না, তুই প্যান্ট হতে যাবি কেন? তুই তো আমাদের পূর্ণিমা। কিন্তু জল জল তো দিয়েছিস, এবার একটু খাবি চল। না 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 হাসিনা, জল তো দেওয়া আমার হয়নি। সে কি রে, সবাই জল দিয়ে চলে গেল, তুই তাহলে এতক্ষণ কি করছিলি? কি হয়েছে বলতো? এই মন্দিরে না একটা ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, আর আমি ওই কলসি থেকে জল নিয়ে ওর চোখে মুখে মাথায় ছিটিয়ে দিলাম, ছেলেটা আবার সুস্থ হয়ে উঠলো রে। সে কি রে, ঠাকুরের জল তুই মানুষের মাথায় ঢেলে দিয়েছিস? ও আরো বেশি পুণ্য করেছে। ও দিদিমণি তুমি বলো তো, আমি ঠিক কাজ করিনি, আমি কোনো অন্যায় করিনি, তুমি বলো বলো। না, তুই কোনো অন্যায় করিস নি। ঠাকুরের জল অসুস্থ মানুষের মাথায় দিয়ে তুই আরো বেশি পুণ্য করেছিস। দিদিমণি, হ্যাঁ, এইভাবে অর্থাৎ আমাদের মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। এতদিন আমরা মার খেয়েছি, আর আমরা মার খাবো না। এই পুরুষ শাসিত সমাজে পুরুষদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাই তো আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সচ্চার কণ্ঠে বলতে হবে, আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়, আমরা করবো জয় নিশ্চয়, আমরা করবো জয় নিশ্চয়। জয় জয় আমাকে করতেই হবে। আমি শুধু চৌধুরী বাড়ির হওয়ার জন্য জন্মাইনি, আমি জিততে জন্মেছি। জয় আমার হবেই। জয় করা তো সহজ নয় না, তুই ভুল করছিস। আমার কথা শোন, মাথাটা ঠান্ডা কর। তুই আমাকে অযথা জ্ঞান দিবি না। যার কোনো বাপ মায়ের ঠিকানা নেই, সেই ছেলেকে আমি এ বাড়িতে কিছুতেই মানতে পারবো না। কেন মানতে পারবি না? তোর মা চাঁদকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু মনে প্রাণী সে চাঁদকে নিজের সন্তান করে মনে করে। আর সেই সন্তানকে আশ্রয় দিচ্ছিল বলে কিনা আল্লাহ দোয়া করে তার গর্ভে তোকে পাঠিয়েছেন। সেই জন্য তো ওই চাঁদের জায়গায় এ বাড়িতে হবে না। ওই সমস্যার বাচ্চা এ বাড়িতে থাকলে সব কিছুর অধিকার পাবে। আমার লজ্জা হচ্ছে রাজনীতি বন্ধু বলে পরিচয় দিতে। আমারও ঘেন্না হচ্ছে তোর মুখে জ্ঞানের কথা শুনতে। শুনতে হবে না, তবু বলবো এই চাঁদ ভাইজান একজন প্রকৃত মানুষ। সে মানুষকে ভালোবাসতে জানে। আর আমি একটা বেঈমান, নিজের মায়ের উপর আঘাত করিস। কিন্তু একটা কথা মনে রাখিস, ওই চাঁদের কারে কিন্তু তুই এই পৃথিবীর আলো বাতাস পেয়েছিস। এই সকাল সন্ধ্যা ওই চাঁদ ভাইজানকে তোর সালাম করা উচিত। সালাম। I say you get out. না, আমি যাবো না। তোর মা আমাকে বেটা বলে ডাকি, আর আমি তাকে আমি যেন বলে ডাকি। চুপ কর। হিন্দু মুসলমানে কখনো বন্ধুত্ব হয় না, তাই আমি তোকে বলছি তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। রানা, তোর গায়ে রক্তে রং আর আমার গায়ে রক্তে রং কিন্তু আলাদা নয়। তুই যে মাটির ফসল খেয়ে বড় হয়েছিস, আমিও কিন্তু সেই মাটির ফসল খেয়ে বড় হয়েছি। তাই আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। যুগ যুগ ধরে যে মিল কখনো হয়নি, সেই হিন্দু মুসলমানের মিল আজও হবে না। রানা, তুই তো সমাজের শত্রু, তুই দুজাকে কিনতে, তাই তোকে আমি ঘৃণা করি। আর ওই চাঁদ ভাইদেরকে আমি সালাম করি রে, সালাম। আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করছিস। সোজা কথা যখন গেলি না, তখন গলা ধাক্কা দিয়ে আমি দাঁড়িয়ে প্রমাণ করে দেবো আমরা এক নই, আমরা আরো রানা, তোর অন্যায় অত্যাচার তুই বন্ধ কর। এই শালা শুয়োরের বাচ্চা ছেলে। দেখলি তো চাঁদ, রানা নিজে মানুষকে বলে কেমন মানুষ চিনতে ভুল করছে। রহিম, সত্যিকারের মানুষ কেমন দেখতে হয় আসলে তা তুই জানিস না, চিনতে পারলি না এমন একটা সুন্দর মানুষকে, যে মানুষটার মধ্যে রয়েছে স্বচ্ছ নির্মল মানুষের ছাপ। রহিম, রানা, একবার ভালো করে ভাবতো তুই নিচে মানুষ কিনা। এই কি বললি তুই? তোর মানও নেই আর
আর হুঁশ নেই, তাই চেহারাটা তোর মানুষের মতো দেখতে হলে কি হবে? আসলে তুই একটা দুপে চলো না। এত বড় সাহস তোর তোর মানুষ বলেই তো সাহস ভাই। ভগবান এই দুনিয়া অনেক রকম প্রাণী সৃষ্টি করেছেন। কুকুর, ছাগল, ভেড়া, গরু, বাঘ, ভাল্লুক ইত্যাদি প্রকৃতির প্রাণী। মানুষ সবার উপরে। মানুষ কুকুরকে পোষে, কুকুর কিন্তু মানুষকে পোষে না। গরু, ছাগল, ভেড়া মানুষ মাটি নিয়ে গিয়ে চড়ায়, গরু, ছাগল, ভেড়া কিন্তু মানুষকে মাটি নিয়ে গিয়ে চড়ায় না। বাঘ, ভাল্লুক সেটা থাকে জঙ্গলে। মানুষের প্রয়োজনে কিছু কিছু সময় তাদের চিড়িয়াখানায় সার্কাসে টেনে দেখানো হয়। বহু জন্মের তপস্যার ফলে তবে মনুষ্য জন্ম পাওয়া যায়। তাই জাত বলে মানুষ হয়ে মানুষকেই ভালোবাসা উচিত। কিসের হিন্দু, কিসের মুসলমান, আমরা সবাই মানুষ, আমরা অমৃতের সন্তান। ভাইজান তুমি ঠিক বলেছো ভাইজান। জানো ধৈর্যের একটা সীমা আছে। আরে রাগ করছিস কেন ভাই? আয় না, তুই আমি রহিম একসঙ্গে বলি। আমরা পীরের সিন্নি খাবো, তোমরা খাবে প্রসাদ। দুর্গা পুজো ঈদের দিনে করবো না কেউ পাস। আমরা পীরের সিন্নি খাবো, তোমরা খাবে প্রসাদ। দুর্গা পুজো ঈদের দিনে করবো না কেউ পাস। এসো সবাই একসাথে, এসো সবাই একসাথে, রাম রহিমের গান কৃষ্ণ আল্লাহ মেহেরবান, যিশু ভগবান, খোদা মেহেরবান। গড়িয়ে দেব মাটির দেহ শ্মশান সবস্থান, সেই মাটিতে জন্ম যে নাই কিন্তু মুসলমান। গড়িয়ে দেব মাটির দেহ শ্মশান সবস্থান, সেই মাটিতে জন্ম যে নাই কিন্তু মুসলমান। মাটি আল্লাহ মাটি কৃষ্ণ, মাটি আল্লাহ মাটি কৃষ্ণ, মাটি ভগবান কৃষ্ণ আল্লাহ মেহেরবান, যিশু ভগবান, খোদা মেহেরবান, কৃষ্ণ ভগবান, আল্লাহ মেহেরবান। কাণ্ড দেখো। ওই চলো, তোর এত বড় সাহস, তুই কিনা আমার ছেলেকে অসম্মান করিস। বাবা, কাণ্ড দেখো। বাবা কি তোর বাবা? আমি না তোকে বলেছি তুই আমাকে কোনোদিন বাবা বলে ডাকবি না। আর তুই হচ্ছিস এই বাড়ির কাজের লোক। জুতো ভাইয়ের জুতো মাথায় উঠতে চাইছে বাবা। জুতো জুতো জুতো, কাণ্ড দেখো। আমি তো ভুলে গিয়েছিলাম আমার হাতেই তো জুতো। এই যে তো এনে, এই জুতোটা নিয়ে বাজারে গিয়ে ভালো একটা মুচি দেখে জুতোটা পলিশ করে। আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে যা যা যা, তাড়াতাড়ি যা। আজ কিন্তু আমাকে ফাংশনে যেতে হবে, কারণ স্কুল মাঠে আজ বিরাট বড় অনুষ্ঠান। আমি বলছিলাম কি, আমি যদি ব্রাশ কালি দিয়ে এই জুতো জোড়াটা পালিশ করে দিই। তা খুব হয়েছে। যতদিন তুমি নিজে হাতে জুতো পালিশ করেছো সেই জুতো পাইনি, কিন্তু আমি কোনো ভালো অনুষ্ঠানে যেতে পারিনি। আমি হচ্ছে স্কুলের প্রেসিডেন্ট। আমার পায়ের জুতো থেকে আর মাথার টুপি পর্যন্ত একেবারে চকচকে ঝকঝকে থাকা দরকার। জুতো পালিশ করতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, সে যোগ্যতা আর নেই বাবা। আরে জানি জানি জানি, সেই জন্যই তো বলছি এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে জুতোটা পালিশ করে নিয়ে। কাণ্ড দেখো। আরে আমি তো বলে গিয়েছিলাম। এই যে দাও, যা তাড়াতাড়ি গিয়ে জুতোটা পালিশ করে নিয়ে যা যা, তাড়াতাড়ি যা। এই শোন, যা বাড়তি হবে সেটা কিন্তু ফেরত আনবি। যা তাড়াতাড়ি যা। এই যে তো, শোন,
এই আমার জন্য বাজার থেকে এক প্যাকেট নিবিকার সিগারেট আনবে। সিগারেট খাস না ভাই, সিগারেট শরীরে ক্ষতি করবে। থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। আজ আমার কথাগুলো জ্ঞান মনে হচ্ছে তো, কদিন বাদে সিগারেটের ধোঁয়ার কাছে জ্ঞান পেয়ে যাবি। তুই চুপ করবি, তখন কিছু বাসি হলেও আমার কথাগুলো মিষ্টি লাগবে। যখন ওই বুকের যন্ত্রণায় কাশতে শুরু করবি। এবার হঠাৎ কাশছিস কেন? ওই যে সিগারেট। সিগারেট বাবা, বাবা আমি তোকে বলছিলাম বাজারে টাকা ছেড়ে যেন আবার সিগারেট খাস না। টাকা? এই না শোন, এই তোর জন্য সিগারেট নিয়ে আসবো, টাকা দিই। বাজারে টাকা ছেড়ে কায়দা করে নিয়ে আসবি। শিখলি? এই মাত্র তুই বললি বাজারে টাকা ছেড়ে সিগারেট খাস না, আবার তোর জন্য সেই বাজারে টাকা ছেড়ে সিগারেট আনতে হবে? মানে চোরের মায়ের বড় গলা। করে দেবো। আরে তুই হঠাৎ জুতো মারামারি করছিস কেন? বাবা আমি তোকে বলছিলাম ভালো করে যেন জুতোটা পালিশ করা হয়, নইলে ওই জুতো দিয়ে আমি তোর মুখটা ভেঙে দেবো। আমি জানি বাবা, এই বাড়িতে আমার চেয়ে এই জুতো জোড়ার অনেক বেশি সম্মান, অনেক বেশি মর্যাদা, তাই তাকে চকচকে করে পালিশ করা হয়। আর আমার এমনই দুর্ভাগ্য, আমি সকলের মন দেখে চলার চেষ্টা করি, অথচ সেই জুতোর বাড়িতে আমাকে খেতে হয়। তোমরা জুতোটাকে চকচকে করে পায়ে পড়ো, আমি আমার মনটাকে ঝকঝকে করে তোমাদের চরণে পুষ্পাঞ্জলি দিই। তবু তোমরা আমার চেয়ে এই জুতো জোড়ার সম্মান বেশি দিই, আমার পবিত্র মনে পুষ্পাঞ্জলিকে ঘৃণা করো। আশ্চর্য! তোমরা যে যা বলো তাই তো করি, ভাইয়ের পুরনো জামা কাপড় পরি, সকলে উচ্ছিষ্ট খাবার খাই, তাহলে কেন সামান্য ভালোবাসা আমি পাই না? ভালোবাসা? এই আমার কাছে ভালোবাসা আশা করিস? পিতা পুত্রের ভালোবাসা নয়, ভাতৃত্ব বন্ধনের ভালোবাসা নয়, শুধুমাত্র মনিব তার কর্মচারীকে যতটুকু ভালোবাসে আমি চাই সেটুকু ভালোবাসা। একটা জন্ম পরিচয়হীন বেজন্ম, সেটুকু আশা করাও ভুল। বেজন্মা ঘরে বাইরে হয়, আমি নাকি বেজন্মা, তাই তো মাঝে মাঝে মনে হয় ভিন্ন সমাজ থেকে বেরিয়ে নোংরা সমাজে মিশে যাই, খুঁজে বার করে বেজন্মার বাপটাকে, তারপর তার কাছ থেকে জন্ম পরিচয় আদায় করে এই জুতো দিয়ে প্রতিশোধের নেশা নীরবে মস্তিষ্কে বসে বসে মনে হয় এই সমাজের ভিন্ন মানুষগুলোকে ধরে চাবুক মারা করি। শিক্ষক শিক্ষার নামে অশিক্ষার চালাকাতি লাগাচ্ছে, ডাক্তার ঝুড়ি কাছে দিয়ে মায়ের পেটের বাচ্চাগুলোকে খুন করছে, পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসনকে নিয়ে প্রহসন করছে। এই সমাজে অধিক সংখ্যক মায়েরা, আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা বলতে পারবেন, কিছু সংখ্যক মায়ের আপনারা বলতে পারবেন আপনাদের সন্তানের সত্যিকারের বাবাকে? পারবেন বলতে? সাহস আছে বলেন? বাবা তুমি বলতে পারবে? কিরে ভাই তুই বলতে পারবি? আপনারা কেউ কি বলতে পারবেন? মা তুই তুই এতটা নিচে নেমে গেছিস? মাগো কাণ্ড দেখো, তোমার জন্য, শুধু তোমার জন্য এই চেদর কিন্তু অজাত পারমানন্ত। তুমি সংসারে শুধু একজনকেই চেনো, সে হচ্ছে তোমার এই রাস্কেল ছেলে। লজ্জা করে না তোমার? এইরকম একটা আবর্জনাকে এই বাড়িতে রেখে মানুষ করতে চাইছো? কি আর বলবো তোমাকে, তুমি হচ্ছে এটো পাতা। এই কোটি চেষ্টা করলেও তুমি কোনোদিন স্বর্গে পৌঁছাতে পারবে না। ঘরের মেয়ে তুমি, এই চৌধুরী বাড়ির অভিযোগটা তুমি বুঝবে কি? মা কেন কেন শুনতে হয়? তোর জন্য ওদের কাছ থেকে আমাকে এত কথা কেন শুনতে হয়? মাগো তোর মুখ থেকে মা ডাক শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মা কেন ডাকে এমন মায়াবী কণ্ঠে আমাকে মামা বলে তুই কেন ডাকিস? তুমি কেন উপলব্ধি করো আমার মায়াবী কণ্ঠ? তুমি কেন প্রাণ ভরে শোনো আমার হৃদয় ভরা মা ডাক? ওরে তোর মুখ থেকে মা ডাক শুনতে না পেয়ে আমি যে পাগল হয়ে যাই, কারণ তুই তো আমার মতো এই পাগলি মায়ের পাগল ছেলে।
নাটক হচ্ছে নাটক। মা ছেলে মিলে কেমন নাটক শুরু কর। এই রানা, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? আরে তুই ওদের মতো একটু কর। এই কথা, আরে তুই তো হেসে ফেললি। আরে না রে না, ওদের মতো একটু হাউ মাউ করে কাঁদ। ভগবানকে না ডেকে তোমার হাতের বাজারের থলিটা ওই বেজম্মার হাতে তুলে দেবে। মা, আমার জন্য এত অপমান তুমি কেন সহ্য করো মা? তুমি আমাকে ভুলে যেতে পারো না? না বাবা, তুমি যদি একবার আমাকে ভুলে যাও না, আমি কোনোদিন এ বাড়িতে আসবো না মা। আমি কোনোদিন আসবো না, শুধু দূর থেকে তোমার চরণ স্মরণ নেবো মা। কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। কেনই আমায় মানুষ করি অহরহ গন্ধে কাঁদো, আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো। কেনই আমায় মানুষ অহরহ আমায় নিয়ে কেন মাগো মিথ্যে আশায় বুকটা বাঁধো। কেনই আমায় ছোট্টবেলায় মরণ কেন আমায় ছোট্টবেলায় মরণ, তাহলে কি সইতে হতো, তাহলে কি সইতে হতো তোমায় এত যন্ত্রণা। কেন আমায় নিয়ে আমায় নিয়ে কেন মিথ্যে আশায় বুকটা বাঁধো। তোমার স্নেহ ভালোবাসায় হাজার বেচায় থেকে থাকি, তোমার মনের পানে নিরাশায় বুকটা বাঁধি। তোমার স্নেহ ভালোবাসায় হাজার বেচায় থেকে থাকি, তোমার মনের পানে নিরাশায় বুকটা বাঁধি। এর চেয়ে তো ভালোই হতো, এর চেয়ে তো ভালোই হতো আমায় দূরে যেতে দাও না। কেনই আমায় মানুষ আমায় এই অসহ্য তুমি সহ্য করবে? সহ্য করবো না। ওদের দুজনকে আমি বাড়ি থেকে তাড়াবই। আপনি বারবার আমি ফেরো ঠিক এরকম করে কেন বারবার আমাদের বাড়িতে আসিস? ওই বড় লোকের কুলমুন্ডু কথা, তুই নাকি রানকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আরে না 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 না, বেশ করিস নি, বেশ করিস নি। আরে রহিম তো তোদের দু ভাইয়ের বন্ধু। হ্যাঁ বাবা, লাইনে এসো, নাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। কত বাবু বলছিলাম ওকে একদম খালি হয়ে গেছে, দেখি 500 টাকা ধরেন তো। কাণ্ড দেখো, আরে 100 টাকা বরাদ্দ ছিল, এখন বলছিস 500। আচ্ছা
বলছি না আরে দেবো 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 রে ভাই দেবো, কিন্তু আমি একটা কথা ভাবছি, আগে ছিল 100, সেটা হয়ে গেল 500। এই পৃথিবীতে বেঁচে থাকার এতটুকু ইচ্ছে আমার নেই। কি পেলাম আমি বেঁচে থেকে? লাঞ্ছনা গঞ্জনার ধিক্কার ছাড়া হয়তো ট্রেন আসছে, এই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এই জীবন আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, এই জীবন আমি শেষ করে ফেলবো। ফিল করে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক শান্তি। সরে যান, আপনি আমার সামনে থেকে সরে যান। আপনি আমাকে বাঁচাবেন, কিন্তু কিভাবে? এতদিন অনেক মার খেয়েছেন, এবার মার দিতে শিখুন, আরে লড়াই করে বাঁচতে শিখুন। আমি আপনার পাশে আছি। আপনি আমার পাশে? হ্যাঁ, আমি আপনাকে বাঁচার পর দেখিয়ে দেব। আরে মশাই, ছবল মারতে না পারেন, কষ্ট করতে পারেন, দেখবেন ওরা ভয়ে পিছিয়ে গেছে। আরে আপনি তো কোনো অন্যায় করেন, তাহলে আপনার কিসের ভয়? বাঁচার মতো করে বেঁচে ওদেরকে দেখিয়ে দিন। রোজ রোজ একটু করে না মরে, নাহলে একই করে মরবেন। আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি কি পারবো? মরার আগে যদি মরে বসে থাকে তাহলে জিতবেন কিভাবে? আমি পারবো, আমাকে পারতেই হবে। বলুন, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আপনাকে কিছু ভালো ভালো বই পড়তে হবে। বই? হ্যাঁ, এই যেমন ধরুন ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের জীবনী পড়ুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ সম্পর্কে জানুন, সুধীরা প্রফুল্লতাকে, বিনয় বাদল দিনের নেতাজি সম্পর্কে জানুন, দেখবেন নতুন জীবন পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিজ্ঞা করুন, হাত যখন ধরে চিন্তা করুন, কোনোদিনও ছাড়বেন না। না মানে আমি না, কোনো বাধা নয়, কোনো কিন্তু নয়। আপনি আসুন তো, আসুন আমার সঙ্গে আসুন। শুনুন, ওই রানা আপনাকে একেবারে সহ্য করতে পারে না। হ্যাঁ, জানি তো। হ্যাঁ, কিন্তু ভগবান আপনাকে যে প্রতিভা দিয়ে পাঠিয়েছে না, ওরা আপনাকে আটকাতে পারবে না। প্রতিভা? হ্যাঁ, আপনার গানের গলা, কণ্ঠের সুর সবাইকে একেবারে পাগল করে দেবে। এতদিন তো অনেক অপেক্ষা সহ্য করলেন, আর কতদিন? বলুন না, পারবেন না? পারবেন না দেখে ওকে বলুন না, বলুন। হ্যাঁ, পারবো। আমাকে পারতেই হবে। দাঁড়িয়ে আছেন কেন? ওদের অত্যাচারের বিরুদ্ধে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন। আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভয় করবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভয় করবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। মাঝে তুফান মেলে, তাই বলে হাল করবো না, কান্নাকাটি করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। কাজু দেখো, এই হারামজাদে কিন্তু চেদর মাথাটা একেবারে চিবিয়ে খাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি দুটোকেই বেঁধে ফেলাবো। এই বেজমা, বল পূর্ণিমার সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলছি নইলে দুটোকেই বেঁধে আমি। থাম। বাবা, তোর তো অবস্থা কি করে বুঝতে পারছিলাম না। শোন, আগে তুই এই মেয়েটাকে টাইট করে বুঝিয়ে দে তুই একটা পুরুষ। তবে দেখিস ওই মেয়েটার কাছে যেন অসুর বোধ হয়ে যাস না। হ্যাঁ, চেষ্টা করে দেখ পারিস কিনা। চেষ্টা করিস, দেখ। কাণ্ড দেখো, আরে হারামজাদে, এই হারামজাদের জন্য কিন্তু চেদর এত বাড়ন্ত ফিঙ্গি মেয়ে শুধু এগায় সেগায় যেন একেবারে নেচে বেড়াচ্ছে। চৌধুরী বাবু, মুখটা সামলে কথা বলবেন। কাণ্ড দেখো, আমার মুখের উপর চুপা। ধোপা চেনে ধোপা? আরে ধোপা কেন চিনবো না? ধোপার কাজ তো কাপড় কাচা। আর আমার কাজ হলো আপনাদের মতন এই বচ্চক লোকগুলোকে কাচা। কাণ্ড দেখো, শুনুন, ভালো করে মন দিয়ে কথাটা শুনে নিন, একেবারে মাথায় ঢুকে নিন। এরপর যদি আমার পেছনে লাগতে আসেন তাহলে না একেবারে আছড়ে কেটে একদম পরিষ্কার করে দেবো। এত বড় সাহস তোর! এরে বাবা, চোখ ধরে যেমন নাম ধোলাই দেওয়া হয়, তোদের দুটোকে আমি এমন ওষুধ দেবো না। কি বলে তুই?
পরিষ্কার করে দেবো। আর তোকে না শুধু কাটবো না, কেজি একদম ইস্ত্রি করে দেবো। কি বললি বামন পাড়ার ভেঙ্গি মেয়ে? জমে তো এরা তুই একটা কাজ কর বাবা, একে গাড়িতে নিয়ে তুই। তুইও ভুলে যাস না আমি কিন্তু তুর্কানগরের পূর্ণিমা। তুইও কিন্তু ভুলে যাস না আমি চৌধুরী বাড়ির আদিত্য নারায়ণ চৌধুরী। আরে আমার ইচ্ছে তোর মতো কত বাচ্চা পেয়ে কি বলতো না? কি বলো? আচ্ছা ঠিক আছে সেটা পরে বলবো, আগে তুই একটা কাজ করে একে গাড়িতে নিয়ে তোল। জান সারা আমি কাউকে বড় করি না, কারণ হিম্মত নেই যে আমারও সামনে দাঁড়িয়ে কেন দেখো। আরে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বললাম এরা হাতটা ধরে হিড়ি করে টানতে গাড়িতে নিয়ে তোল। চল কান্ড দেখো। আরে তুই আমার রানার গানে চল বললি। চৌধুরী বাবু, সবে তো কাপড় কাটা শুরু করেছি। কাপড়টা শুকোতে দিই, তারপরে না একেবারে মঞ্জা দিয়ে ইস্ত্রি করবো। আরে জ্বর খেয়ে এইভাবে মাথাটা নিচু করলি কেন? আরে মান সম্মান সব তো ডুবে যাবে। আরে মাথাটা একবার উঁচু কর। ও চৌধুরী বাবু, প্রচন্ড ঝড়ে যেমন গাছের ডাল ভেঙে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে, আমার 3 ঝড়ে ঝড়ে না এই যে রানা বাবুর ঘরটাও একদম ভেঙে না কান্ড দেখো। এই তুই চললি কোথায়? গঙ্গা স্নান করতে। কান্ড দেখো, গঙ্গা স্নান করতে। তুই হঠাৎ গঙ্গা স্নান করবি কেন? ইমা, আপনি জানেন না? ও আপনাকে তো বলাই হয়নি, কাল তো আমার বিয়ে, সকালে গায়ে হলুদ। ও চৌধুরী বাবু, ইয়াতে ওই শোরটাকে ছুঁইতে শিয়াতে হলুদ ছুঁই কি করে? কান্ড দেখো। আরে তোর বিয়ে? হ্যাঁ, তা তোর মতো ভেঙ্গি মেয়েকে কে বিয়ে করবে শুনি? আপনার ওই শুয়োর ছেলের মতন কেউ নয়। ভেবেছিলাম তো এই শুয়োরগুলোকে চড়িয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো, কিন্তু হলো না। আমার বাবা সব গন্ডগোল করে দিল। বাবা গন্ডগোল? হে রে বাবা, আরে বাবার জন্য তো আমি এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি। নাহলে আমার বাবাকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই গ্রামের মনুষ্য মানুষগুলোকে ছেড়ে যেতে আমার একেবারেই মন চাইছে না। ভেবে তো ছিলাম এই মনুষ্য মানুষগুলো সেবা করেই বাকি জীবনটা আমি কাটিয়েই দেবো, কিন্তু হলো না। কি করি? বাবা, আপনার বিয়ে হবে কতটা শুনি না, আমার ভীষণ আনন্দ হচ্ছে। শুনুন, আপনি যখন শ্বশুর বাড়ি চলে যাবেন তখন আপনার বাবাকে আমি দেখবো। আপনি? হ্যাঁ, কেন দেখবো না বলুন? আপনি আমাকে শিখেছেন মার খেলে চলবে না, প্রয়োজনে মার দিতে হবে। হ্যাঁ, ঈশ্বর না করুন আপনার কোনোদিন কোনো বিপদ এসে যায়। যদি কোনোদিন কোনো বিপদ আসে আমি আপনার পাশে থাকবো। কথা দিয়ে গেলাম। আমিও তোমার পাশে থাকবো। বলে রে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজ থেকে আমি নিজেকে বদলে ফেলবো। আমি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাবো। খুবই আনন্দের কথা। দেখে এসব কথা ছাড়ুন। আসলে আমি গ্রামের ডানপিটে মেয়ে পূর্ণিমা মর্দঙ্গা করতে জানলেও ভাবো করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাই তো আমার বিয়ে। বাবা তো আপনাদের বাড়িতে গিয়ে নেমন্তন্নটা করে আসবেই, আমিও কিন্তু আপনাদের এখানে নেমন্তন্নটা করে গেলাম। আর কিন্তু আমার বিয়েতে আপনাদের দুজনেরই আসা চাই। নেমন্তন্ন রক্ষা করে আমি আমার কর্তব্য বলেই মনে করি। আর সেই কর্তব্য থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলি, নমস্কার। নমস্কার। ও জানে না ও যে রানা। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বচিতে। দেখুক কেন পড়শিতে এ যে রুই কাতলা নিগে নয় মার প্রেমের কাটা প্রাণেতে। দেখুক কেন পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বচিতে। দেখুক কেন পড়শিতে, দেখুক কেন পড়শিতে, দেখুক কেন পড়শিতে।
দিলাম বাবা। কাণ্ড দেখো কিরকম কিরকম তাহলে প্রথম থেকে বলি শোনো। এবার প্রথমে চোর ফেললাম, মাছটা এলো, টোপটা দিলাম মাছের মুখে, টোপটা খেল, তারপর মারলাম টেনে মাছটা গেঁথে গেল। এবারে খেলাতে শুরু করলাম। বড্ড বোকা বাবা। আরে বাবা, মাছটাকে টেনে হিঁড়ে পাড়ে তুললে তো সুতোটা ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ ঠিক তাই একটু খেলিয়ে খেলিয়ে ডাঙ্গায় তুলতে হবে। সবে তো আকাশে মেঘ জমিয়েছি, আর একটা রাত বাকি।